আপনার নিত্য পূজার ঠাকুরের আসনটি ঈশান কোণে করুন, উত্তর পূর্ব কোণে। উত্তর পূর্ব কোণে শৌচালয় করা, পায়খানা বাথরুম করা, আবর্জনা দিয়ে ভর্তি করা, জুতোর র্যাক রাখা, অন্যান্য বাড়তি জিনিস ডাম্প করে রাখা একেবারেও করবেন না। যদি করেন তাহলে নিত্য রোগ ভোগ, নিত্য অর্থদণ্ড, অপযশ, নানান ক্ষতি এবং অপবাদ আপনাকে সহ্য করতে হবে। যদি এগুলো থেকে বেরোতে চান তাহলে ঈশান কোণে আপনার ঠাকুরের আসনটি স্থাপন করুন। যাদের নিচে আসন স্থাপন করার উপায় নেই, দেওয়ালের ওপর কোনো তাকে ঠাকুর বসাচ্ছেন, তারা অবশ্যই একটা আচ্ছাদন দিয়ে দেবেন সামনে। আর যারা মনে করছেন কাঠের ক্যাবিনেটের মধ্যে ঠাকুর রাখছেন, তারা অবশ্যই একটা দরজা করবেন সেই ক্যাবিনেটে। একদম বদ্ধ করে ঠাকুর রাখবেন না। এইটুকু করতে পারলে সংসার সুখের হবে, বাস্তুসম্মত হবে। আর যাদের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, পড়ুয়া ছেলেমেয়েরা আছে, আপনারা লক্ষ্য রাখুন ছেলেমেয়েরা যেন অতি অবশ্যই উত্তর বা পূর্ব দিকে মুখ করে পড়তে বসে। উত্তর বা পূর্ব দিকে মুখ না করে পড়তে বসাবেন না আপনার ছেলে মেয়েকে বা ছাত্রছাত্রীদেরকে। সব সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে তাদেরকে পড়তে বসান। পড়াশোনায় আগ্রহ বাড়বে, মনোযোগ বাড়বে, ভালো রেজাল্ট হবে। ঈশান কোণের যে কথাটা বলছিলাম, যদি একান্তই কিছু ঈশান কোণে রাখতে হয়, এমন একটা ভারী আসবাব, এমন একটা কোনো পদার্থ যা ঈশান কোণে রাখতে আমি এর আগে বারণ করলাম, কিন্তু আপনার উপায় নেই, কি করবেন? আপনি অন্তত 1 ফুট জায়গা ছেড়ে দিন, 12 ইঞ্চি জায়গা আপনি ছেড়ে দিন ঈশান কোণ থেকে, তারপর রাখুন। তাতেও খানিকটা মন্দের ভালো হবে।